অ্যাডমিশন টেস্টের প্রস্তুতির জন্য জ্যামিতি থেকে যদি শুধু একটা টপিক বেছে নিতে বলা হয় তাহলে সেটা অবশ্যই হবে বৃত্ত। তো আজকের এই আলোচনাতে আমরা দেখব কিভাবে বৃত্তের ভয়কে একেবারে জয় করে ফেলা যায় আর পরীক্ষার নম্বরটাও নিশ্চিত করা যায়। চলুন শুরু করা যাক। স্লাইডের এই ডেটাগুলোর দিকে একবার তাকানো যাক। এটা কিন্তু শুধু কোনো থিওরিটিক্যাল ব্যাপার না, এটা হলো ভর্তি পরীক্ষার একটা হট টপিক। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় এমনকি জিএসটি গুচ্ছ পরীক্ষা পর্যন্ত কোথাও কিন্তু বৃত্ত বাদ নেই। তার মানে কি দাঁড়ালো, এই টপিকটা যদি ভালোভাবে বোঝা যায় তাহলে কয়েকটা নম্বর তো পকেটে আসবেই। তাহলে চলুন বৃত্তের আসল পরিচয়টা কি সেটা একটু জানা যাক। প্রত্যেকটা বৃত্তের মূল রহস্যটা কিন্তু লুকিয়ে থাকে তার সমীকরণের ভেতরেই। এই সমীকরণকে যদি একবার ডিকোড করা যায় তাহলেই বৃত্তের সব খেলা বোঝা সম্ভব। এই যে সমীকরণটা স্ক্রিনে দেখা যাচ্ছে এটাই হলো বৃত্তের জেনারেল ইকুয়েশন আর আমাদের আজকের আলোচনার আসল হিরো। বেশিরভাগ সমস্যার সমাধান কিন্তু এই একটা সমীকরণকে ঘিরেই ঘুরপাক খাবে। আচ্ছা, একটা মজার ব্যাপার কি জানেন, এক্স আর ওয়াই এর যে কোনো দ্বিঘাত সমীকরণ দেখলেই কিন্তু সেটাকে বৃত্ত বলা যাবে না। বৃত্ত হতে গেলে তাকে তিনটা গোল্ডেন রুল একদম অক্ষরে অক্ষরে মানতে হবে। 1 নম্বর, এটা এক্স ও ওয়াই এর একটা দ্বিঘাত সমীকরণ হবে। 2 নম্বর, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সামনের সংখ্যাটা মানে সহগ হুবহু একই হতে হবে। আর 3 নম্বর, যেটা সবচেয়ে বেশি কাজে লাগে, সমীকরণে কোনোভাবেই এক্স ওয়াইওয়ালা কোনো পদ থাকতে পারবে না। চলুন এইমাত্র যা শিখলাম সেটা একটু কাজে লাগানো যাক। এই যে সমীকরণটা, এটা যদি একটা বৃত্ত হয় তাহলে কে এর মান কত হতে হবে? একটু আগের 3 নম্বর নিয়মটার কথা ভাবলেই কিন্তু উত্তরটা বেরিয়ে আসবে। সমাধানটা কি দারুণভাবে দেখানো হয়েছে খেয়াল করেছেন? সমীকরণটাকে ভাঙলে দুটো xy পদ পাওয়া যায়। একটা হলো -2xy আর আরেকটা হলো +kxy। আমরা তো জানি বৃত্তের সমীকরণে xy থাকতেই পারবে না, তার মানে এই দুটোকে কাটাকাটি যেতেই হবে। সেটা কখন সম্ভব? যখন k-2 শূন্য হবে, আর সেখান থেকেই কিন্তু সরাসরি উত্তর চলে আসে k = 2। বেশ, এবার আমরা শিখব বৃত্তের সবচেয়ে দরকারি দুটো অস্ত্র বের করার কৌশল, তার কেন্দ্র আর ব্যাসার্ধ। যে কোনো সমীকরণ থেকে এই দুটো তথ্য বের করতে পারলেই কিন্তু অর্ধেক কাজ শেষ। বৃত্তের সমীকরণ মূলত 2 রকম চেহারায় আমাদের সামনে আসে। একটা হলো এই জেনারেল ফর্ম, যেখান থেকে কেন্দ্র -g - f আর ব্যাসার্ধ √g² + f² - c এই সূত্র দিয়ে বের করতে হয়। আরেকটা হলো স্ট্যান্ডার্ড ফর্ম, যেটা আরও সহজ। এখানে কেন্দ্র h, k আর ব্যাসার্ধ r প্রায় সরাসরি সমীকরণ দেখেই বলে দেওয়া যায়। এই সমীকরণটা একবার দেখা যাক। এখান থেকে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করার প্রথম কাজটা কি হবে? মনে করে দেখুন, জেনারেল ফর্মের সূত্রে x² আর y² এর সহগ কিন্তু 1 থাকে। তার মানে এখানে প্রথম কাজ হবে পুরো সমীকরণটাকে 3 দিয়ে ভাগ করে নেওয়া। এই তো, পুরো সমীকরণকে 3 দিয়ে ভাগ করার পরেই কিন্তু আমাদের চেনা চেহারাটা চলে এসেছে। এবার শুধু তুলনা করতে হবে। 2g হলো -5/3 আর 2f হলো -2। তাহলে কেন্দ্র -g, -f হয়ে যাচ্ছে 5/6,1। এরপর g, f আর c এর মান ব্যাসার্ধের ফর্মুলায় বসিয়ে দিলেই কেল্লা ফতে, উত্তর হল √13/6। পাশাপাশি এই দুটো সমস্যা দেখলে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। বাম দিকে জেনারেল ফর্মের জন্য আমাদের একটু ক্যালকুলেশন করতে হলো, আর ডান দিকে স্ট্যান্ডার্ড ফর্মে থাকায় কেন্দ্র 2, -1 আর ব্যাসার্ধের বর্গ 12, এটা কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই বোঝা যাচ্ছে। ভর্তি পরীক্ষার হলে এই সময় বাঁচানোটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এখন আমরা কিছু স্পেশাল কেস দেখব, যেগুলো জানা থাকলে বড় বড় অঙ্ক এক নিমিষেই সমাধান করে ফেলা যায়। এগুলোকে বলা যায় বৃত্তের আসল শর্টকাট। চলুন দেখি, বৃত্ত যখন অক্ষগুলোকে স্পর্শ করে তখন ঠিক কি ঘটে। স্লাইডে ছবিগুলোই কিন্তু সব বলে দিচ্ছে। দেখুন, যখন বৃত্তটা এক্স অক্ষকে টাচ করছে তখন তার ব্যাসার্ধ আর কেন্দ্রের ওয়াই স্থানাঙ্কের মান, অবশ্যই পরম মান, হুবহু এক। আর যখন ওয়াই অক্ষকে টাচ করছে তখন ব্যাসার্ধটা কেন্দ্রের এক্স স্থানাঙ্কের সমান হয়ে যাচ্ছে। খুবই সহজ আর মজার একটা সম্পর্ক। এই জ্যামিতিক শর্তগুলোর কিন্তু একটা বীজগাণিতিক রূপও আছে, যা সরাসরি সমীকরণ দেখে বোঝা যায়। যেমন এক্স অক্ষকে স্পর্শ করলে g² = c হবে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে f² = c হবে। আর যদি দুটো অক্ষকে স্পর্শ করে তাহলে তো কথাই নেই,
g² f² আর c এই তিনটেই সমান হবে। এবার একটা কুইক প্রশ্ন, যদি কোনো বৃত্তের কেন্দ্র ঠিক x অক্ষের ওপরেই থাকে, মানে তার স্থানাঙ্কটা হয় h,0 টাইপের, তাহলে তার সমীকরণের চেহারাটা কেমন হওয়া উচিত বলে মনে হয়? মূল আইডিয়াটা একদমই সোজা। কেন্দ্রের y স্থানাঙ্ক 0 মানে f0, আর তাই সমীকরণের শুধু y-ওয়ালা পদটায় মানে 2fy ভ্যানিশ হয়ে যায়। একইভাবে কেন্দ্র y অক্ষের ওপর থাকলে g0, আর তখন x-ওয়ালা পদটা মানে 2gx গায়েব হয়ে যায়। এটা কিন্তু খুবই কাজের একটা হ্যাক। চলুন, এতক্ষণ আমরা যে আলাদা আলাদা টুলস শিখলাম সেগুলোকে এবার একসাথে কাজে লাগাই। এখন আমরা সত্যিকারের ভর্তি পরীক্ষার মতো কিছু চ্যালেঞ্জিং সমস্যা সমাধান করব। এটা একটা চমৎকার সমস্যা। খেয়াল করুন, এখানে কিন্তু বৃত্তের কোনো সমীকরণই দেওয়া নেই, দেওয়া আছে শুধু দুটো সমান্তরাল স্পর্শকের সমীকরণ। এই তথ্য থেকে কি বৃত্তের ব্যাসার্ধ বের করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। সমাধানটা দেখুন। মূল আইডিয়াটা হলো দুটি সমান্তরাল স্পর্শকের মাঝখানের লম্ব দূরত্বটাই হলো বৃত্তের ব্যাস। এখানে প্রথমে দ্বিতীয় রেখাটিকে 3 দিয়ে ভাগ করা হয়েছে, যাতে দুটো সমীকরণের x আর y এর সহগ মিলে যায়। এরপর দুটো সমান্তরাল রেখার দূরত্বের সূত্র ব্যবহার করে ব্যাস বের করা হয়েছে, আর ব্যাসকে 2 দিয়ে ভাগ করলেই তো ব্যাসার্ধ। এটা ভর্তি পরীক্ষার আরও একটা ফেভারিট টাইপের প্রশ্ন। এখানে দুটো আলাদা বৃত্তের সমীকরণ দিয়ে তাদের কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব বের করতে বলা হয়েছে। সমাধানটা কিন্তু একদমই সহজ। প্রথম সমীকরণে y পদ নেই, তার মানে এর কেন্দ্র x অক্ষের ওপর 3,0। দ্বিতীয় সমীকরণে x পদ নেই, মানে এর কেন্দ্র y অক্ষের ওপর 0,4। এবার 3,0 আর 0,4 বিন্দুর দূরত্ব কত? পিথাগোরাসের সূত্র বা দূরত্বের সূত্র ফেললে উত্তর চলে আসে 5। তাহলে দেখা যাচ্ছে বাইরে থেকে দেখতে কঠিন লাগলেও প্রায় সব সমস্যায় কিন্তু কয়েকটি বেসিক নিয়ম আর সূত্রের খেলা। আসল কাজ হলো বড় সমস্যাকে ভেঙে ছোট ছোট সহজ ধাপে সমাধান করা। আর সবশেষে একটা চ্যালেঞ্জ। আমরা তো কার্তেশীয় সমীকরণ নিয়ে অনেক কাজ করলাম, কিন্তু যদি পোলার সমীকরণ দেওয়া থাকে, যেমন r = 5 sin θ, সেখান থেকে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করার রাস্তাটা কি হবে? এটা নিয়ে একটু ভাবা যাক, তাহলে বৃত্তের কনসেপ্ট আরও পরিষ্কার হয়ে যাবে। আর মনে রাখতে হবে, নিয়মিত অনুশীলনই কিন্তু এই বিষয়ে পারদর্শী করে তুলবে।